যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এদেশের মানুষের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে তা না, সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। এবং বিএনপি সরকার কখনোই অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায়, প্রশাসন পরিচালনায় বা দেশ পরিচালনায় ভালো ছিল না। আপনারা যারা এখানে সিনিয়ররা আছেন, যারা বিএনপির আগের আমলগুলো দেখেছেন, তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে তারা সবসময় খুব বাজে পারফর্ম করে। আমরা দেখেছি যে তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু বিদ্যুতের দাম 2 বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক 2 মাস পরে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়া মানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জটা, এটা প্রত্যেক নাগরিককে, আপনাকে, আমাকে ভোগ করতে হবে। কারণ আমাদের তো আয় রোজগার বাড়ে নাই, সাধারণ জনগণের আয় রোজগার বাড়ে নাই, কিন্তু খরচ বেড়ে যাবে। এর বাইরে আমরা গ্যাসের দাম দেখলাম যে 1200 থেকে 1300 টাকা থেকে এখন প্রায় 1900 টাকার কাছাকাছি, অলমোস্ট 50% গ্যাসের দাম বেড়েছে। মানে এটা গত শেখ হাসিনার আমলে 17 বছরে যা বেড়েছিল, 3 মাসে ততটুকু গ্যাসের দাম তারা বাড়াতে সক্ষম হয়েছে। একটা জেলায় এমপি অথবা মন্ত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানের সামনে চেয়ারে কেউ নাই। আওয়ামী লীগ যেখানে পৌঁছাইতে আওয়ামী লীগের 17 বছর লেগেছিল, সেখানে বিএনপি 3 মাসে তারা সেখানে পৌঁছে গেছে। আমরা শেষ দেখেছিলাম যে শেখ হাসিনার কয়েকটা উদ্বোধন অনুষ্ঠানে তাদেরও দলীয় নেতাকর্মীরা আসে নাই। তাদেরকে আমরা তখন কথা বলতে শুনেছি যে তারা টাকা দিছে, কিন্তু নেতাকর্মী নিয়ে আসে নাই তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে।